আগুন নিয়ে খেললে কি হয়, সেই আগুন কি একসময় নিজের হাতি পুড়িয়ে দেয়? বিশ্ব রাজনীতিতে আজ আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাইওয়ানকে অস্ত্র দিলে কি সত্যিই নিরাপত্তা বাড়ে, নাকি যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়? আর যুক্তরাষ্ট্র সে কি কৌশল খেলছে, নাকি এমন এক আগুন জ্বালাচ্ছে যার শিখা ছড়িয়ে পড়তে পারে পুরো এশিয়া প্যাসিফিকে? এই প্রশ্নগুলোর মাঝখানেই আজ দাঁড়িয়ে আছে চীন। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন করে বিপুল অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের ভাষায় এটি কোনো সাধারণ অস্ত্র চুক্তি নয়, এটি সরাসরি আগুন নিয়ে খেলার নামান্তর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাইওয়ান দ্বীপকে ক্রমাগত অস্ত্রসজ্জিত করা মানে তাইওয়ান প্রণালীতে আগুন ঠেলে দেওয়া, আর সেই আগুন শান্তি নয়, ডেকে আনবে ভয়াবহ অস্থিতিশীলতা। সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিয়াকুন যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে অবিলম্বে এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে। অভিযোগ শুধু নিরাপত্তা ইস্যুতে সীমাবদ্ধ নয়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত 3টি যৌথ কূটনৈতিক চুক্তিকেও এই সিদ্ধান্ত গুরুতরভাবে ভঙ্গ করেছে বলে দাবি করে জিয়াকুন। চীনা কূটনীতিকের ভাষায় এই অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত। আর সবচেয়ে বিপজ্জনক দিকটি হল, এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে একটি সম্পূর্ণ ভুল বার্তা পাঠাচ্ছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সম্প্রতি ওয়াশিংটন ঘোষণা দেয়, তাইওয়ানের জন্য $11 বিলিয়ন বেশি মূল্যের 8টি পৃথক অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের সবুজ সংকেত পাওয়া এই সিদ্ধান্ত বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।